নমস্কার, পাবলিক নিউজ নেক্সট চ্যানেলে আপনাদের জানাই স্বাগতম। সংবাদ পড়ছি আমি রুবি। নরসিংপুর উন্নয়ন খণ্ডের অধীন ভাগাবাজার জিপিতে প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহের ক্ষেত্রে বিধবা মহিলারাও রেহাই পাচ্ছেন না। তাদের কাছেও উৎকুচের টাকা দাবি করা হচ্ছে। রাজঘাট গ্রামের সায়না বেগম লস্কর নামের এক বিধবা মহিলার কাছেও 10,000 টাকা উৎকুচ দাবি করা হয়েছে। রবিবার ভাগাবাজার জিপির এপি সদস্যার প্রতিনিধি সাবির আহমেদ লস্করের অভিযানের সময় এ বিষয়টি ধরা পড়ে। বিস্তারিত দেখতে থাকুন পাবলিক নিউজ নেক্সট চ্যানেলের ক্যামেরায়। কিতা নাম আপনার? সায়না বেগম, আপনার জিপি কোনটা? বাগাবাজার জিপি। আপনার পঞ্চায়েত কে? সাহেলা পারবিন, গ্রাম কোনটা আপনার? রাজঘাট। কিতা অভিযোগ আপনার? আমার অভিযোগ হইল গড় দ্বার আমার বাস বেতর আসলো, গড় ভাঙ্গার পরে ভাঙ্গিয়া ফড়ি যার দেখি আমি বাড়াটি ঘর রয়েছি। বাড়াটি ঘর রোয়ার বাদে তারা হয়েছেন বাড়াটি ঘর তাকে ছাড়িতাম আর কি, আইতাম। এর বাদে ইয়া গড় ওখান এক কিস্তি হামাইছে, হামানির বাদে আমি গড় বানাইছি। বানানির বাদে আর কিস্তি হামাইব মেঘ বাঙ্গারুং অফিসের ঘরটা বাঙ্গারুঙ্গা তুফান নাই সাইডটা নাই লই আমার ফুয়া একটা হ্যান্ডিক্যাপ। আমি কি হালত করে কষ্ট করে আমার ফুয়া এখন বর্তমানে আমার ফুয়া পাগল। আমি গৌবাড়িতে লিয়া গেছিলাম, এখন মঙ্গলবারে টেস্ট করাইতাম। ওলা আমার ফুয়া লইয়া কষ্ট করিয়া আমি তারা আইন না। আর আমার কোনো পয়সা নেই না, কুচি হই না, বরঞ্চ হইলে আমার 50,000 টাকা তারা দিতাম। ও মক্কন পয়সা বলছেন 10,000 টাকা দিতাম। আমি পঞ্চায়েত মেম্বার জানাই এর আগে হয়ে আমি ঘর দর ভাঙি গেছে বা আমার আমি এখানে রইতাম। আমার বাপড়ি লইয়া চার গুণে লাইলাম গুয়া চুলাই খাই আমি আর কোনো উপায় নাই। এখন তো গুয়া আর বাপ ভাইয়া দিলে খাই আর আমি যেমন বাড়িতে তারা কিলা চালাইতে বা তার পরিবারও আছে, জিন্দগি আছে। ও ভাই এনতে বনিনতে দিছে আমার ভালো গোবাড়ি দিকে এখনো পাগল আমার কষ্ট করি। আর তারা এখন 10,000 টাকা তারা দিতাম, আমি খান থেকে দিতাম, খাইতাম হারিয়ান না কোনটা না চলতাম হারিয়ান না। আমার কোন পয়সা পড়তে দেবে জানাই এখন নাম কইতে ভাই পয়সা আমায় আইলে তুমি আমারে দিমু, আমি তোমারে দিমু। আর এখন তুমি আমার গো পয়সা হারাই দেওয়া না ভাবি এলা কোনোদিন হইতো না। আমরা উপরে বেলে তারা দেওয়া লাগে পয়সা। এখন তুমি বাক্য হইলে কোনো মন্ত হইতো না, আগে তুমি পয়সা দেও। ও আমার ভাই এনতে কইলাম তোমরা 5,000 টাকা আমার দেওয়ারে মনে হল। আর আমি তোমরা বাদে দেবো বলে 5,000 টাকা মানন না নি। ও খোয়ার বাদে হইছুন যে 5,000 টাকা মানন না বাবু মানন না। তারা হইলাম না রে মনা তারা 5,000 টাকা মানন না, তারা এখন 10,000 টাকা হইন। আমার ভাই হইল তে আর গড়র তল হয়ে গেছো, সবে যদি সাহায্য করে গড়র তল বানাইয়া দিলেইছন তে ঠিক আছে তুমি তাকে সব্বর করি থাকো। এমতো তোমার আমাইবার আমরা তোমার বারিন্দা বানাইয়া তুমি যদি তারা নাও দেন তবে তারা শান্তি হোক আর পয়সা খড়ি কোনটা দেওয়া যায় না। আমার ভাই আমারে কইছে ও আমি বত আছি অরুণাদয় তো 2 বছর থাকিয়া অরুণাদয় ভাইতাম 1 বছর। আমার ভাই হ্যান্ডিক্যাপর পয়সা পাইতো, আমিও পাইতাম। আমি কোনো কাটি গেছেন সমানে যাই মেম্বারও পাইতাম। আমার বইন একজন আছেন মেম্বার ভবানীপুরের, বইনে একদিন ফোন করিয়া 9টার সময় কইছেন বুবু তুমি পঞ্চায়েতের বাড়ি যাও, তো তোমার ফুয়ার আর তোমার খাটি গেছে তখন ভাইবা 9টার সময় আমি গুয়া চুলানি তো পঞ্চায়েত বেটির বাড়িতে গেছি। যেহেতু আইসে 12টা জো আইসে ফরম আইসে তারা ওখানো যাওয়ার বাদে 9টার সময় পঞ্চায়েত বেটি আমার কইছেন মাই তোমারে দিমু তুমি যাও। আবু পর্যন্ত খবর নাই, 2 বছর 1.5 বছর ইয়ারছে আমার ফুয়ার আর আমার হ্যান্ডিক্যাপ ফাটিছে পয়সা পাইয়া না। একটা প্রশ্ন হইল কি এই যে গড়টা এক কিস্তি হামাইছে পরে গড়টা কিলা পুরা করছেন আপনি? গড় পুরা হয়েছে তো আমার আলে খাব্বা আমার বাইক না আর কি, আলে খাব্বাই দিছেন 5,000 টাকা। ও স্কুলের দ্বারা আর একজনে দিছেন 5,000 টাকা। আমার বোনিনতে 2,000 3,000 ও সারমুন পয়সা দিছেন আরো 4,000 ও রাজীব আব্বাই দিছেন আরো 3,000 না 4,000 ও মিলন আব্বাইও দিছেন। আমার বাইক নেই তারা আর কি দিছেন সবে মিলিয়া সিমেন্টের পয়সাও দিছেন, ইটর পয়সাও দিছেন, টিনের পয়সা। আমার ফুল না আমার বাবার বাড়ির খাঞ্চি আনি লাগাইছি আমি ফুল না এখনো করো গিয়ে আমার দেখো খাঞ্চি আমার এটা ফুল খাঞ্চি নাই কোনো রকম খালি তৈছি আমি খাড়া করিয়া। আচ্ছা আপনার এক কিস্তি আমাইছে না নি? খালি এক কিস্তি আমাইছে। মকন কালে কই যায় মকন খে মকন অনু সামনের ও তো পঞ্চায়েতের আর কি কিটা টান পঞ্চায়েতের লগে আওয়া যাওয়া করুন তাই। আচ্ছা আপনার এক কিস্তি ঢুকছে এক কিস্তি আর পরে তো কিস্তি ঢুকে না? জি না আইন না তারা খবরও লইন না। আমার আপনার মেম্বার খে? আমার মেম্বার হইলা তো মেম্বারও পঞ্চায়েত তাই সাহেলা পারবিন সাহেলা পারবিন জি পঞ্চায়েত। জি তে আপনার কাছে কেন ঢুকে না কিস্তি? ও তো তারা কইছেন এখন তারা 10,000 টাকা দিতাম তুমি হে কইছি তা ও আমরা মকন বাইছে বে এখন তান কিতা তাই না পঞ্চায়েতের পঞ্চায়েতের লগে আসা যাওয়া করুন আর কি সাহেলা পারবিনের বাইর লগে আসা যাওয়া আওয়া যাওয়া করুন আমরা দেখি। সাহেলা পারবিন বাই খে বাইলা যো কিতা তার নাম মঞ্জুর। ও তাই না আইসুন নি? তাই নয় আইসুন বাজান একদিন ফরমে হান লইয়া ইয়া হইসুন ভাবি যে ও ফরমে হান লো হানোর লিস্টে ঘর বানাইও টাকা কুচুন নি? টাকা কুচুন না তানে কইলাম আমি পয়সা দিতাম তোমরা আমি বাড়ি কেন মতে বানাইতাম মানে আমি কইছো পয়সা দিতাম। আমারে কইছেন মকন পয়সা পয়সা দিতাম 10,000 টাকা টি মতে আমি বানাইতাম না এখন ঘর হইয়াও তাই নয় এটা মাই তুই গেছেন গিয়া কাগজ ওখান ঠিক নি? ও
আচ্ছা আপনার জামাই আসুননি? আমার জামাই মরবার আজকে 11 বছর চলে রানিং। তবু আপনি ফাইন দিননি আপনার? জি না, সরকারি কোনো জিনিস পাইছি না আমি আসতে মনে হয় 11 বছর চলে। হইলে আমার উপর আপনি কষ্ট করি খাইয়েন আমি কোনো কাজ কামও করি না, সুপারি দিনাই দেও 3 মাস সুপারি চুলাই হয়েছে সারা দিল্লা সব বিল দেন সবে। আমরা বাগাবাজার জিপির যে আবাস নিয়ে অভিযান জেলা পরিষদ এবং এপির প্রতিনিধির পক্ষ থেকে যেটা চলের আজকে দীর্ঘ এক সপ্তাহ থাকিয়া আজকের দিন পর্যন্ত এটা অব্যাহত আছে। ডেইলি যে প্রতিদিন এক একটা নতুন আমরা দুর্নীতির খবর পাইয়ার যেখানে যাই যে গেলে মানুষের অবস্থা দেখা যায়। আজকে আমার এই বইনে ফোন করছেন তানি কেন আইসি আইয়া শুনলাম যে তান যে গড় যেটা আসলো প্রথম কিস্তি হামাইছে আজকে থাকি 6 মাস আগে। তান যে গড় আগে আসলো বাঁশবেতর গড়টা তাই বাঙ্গিছেন, বাঙ্গিয়া এই গড়টা বানাইতে গিয়া প্রথম কিস্তি শেষ হওয়ার পরে তান গড় বানাইবার কোনো উপায় নাই। তখন পঞ্চায়েত মেম্বারেরা আইসেন, আইয়া তানে 10,000 টাকার ডিমান্ড দিছেন। টাকাটা তাই না দেওয়ায় আইজ অবধি তান দ্বিতীয় কিস্তিটা ঢুকেন না। তারপরে টাকার কোনো অবস্থা নাই। বিধবা মহিলা, ছেলে একটা হে হইল হ্যান্ডিক্যাপ, 3টা মেয়ে নিয়ে তাই বড় কষ্ট হয়। তার গ্রামের মানুষ এটা দেখিয়া তানে 2,000-4,000 করে সাহায্য দিয়া তার গড়টা বানাইয়া দিছেন। কিন্তু আইজ অবধি তাই 10,000 টাকা দিতে না পারায় তার গড়টা বনল না। 10,000 ঘুষ? 10,000 ঘুষ, যেটা পঞ্চায়েতের পক্ষ থেকে ডিমান্ড করা হয়েছে। আমি এই পঞ্চায়েত বডিরে কইমু যে তোমরা এইরকম জনপ্রতিনিধি যারা হইছো, এইরকম বিধবা মহিলার কাছ থেকে ঘুষ খাওয়াচ্ছে, লেটিনের গু খাও, এত নিকৃষ্ট হইলাই তোমরা। তোমরা মানুষে ভোট দিছে, জনপ্রতিনিধি করিয়া দিছে, আজকে এই জনপ্রতিনিধির এই অবস্থা। আমি এটার লাগিয়া আমার এই ডিস্ট্রিক্টর ডিসি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করিয়ার আমরার কনস্টিটিউন্সির এমএলএ আজকের দিনে আমরা যে এমএলএ পাইছি খুব ভালো মানুষ, তারও দৃষ্টি আকর্ষণ করিয়ার অমিয়কান্তি দাসের আর বিডিও স্যারেরও দৃষ্টি আকর্ষণ করিয়ার যে এইগুলা জিনিস একটু দেখার লাগিয়া যেটা সরকারিভাবে উপযুক্ত তদন্ত করা হোক। এই মানুষের 6 মাস আগে প্রথম কিস্তি আইলো, আজ পর্যন্ত দ্বিতীয় কিস্তি ঢুকে না খেনে। বাকি আপনারা তার মুক্তা কিছু